আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 9 এপ্রিল, আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে। যে কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে উত্তাল হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার কারণে ভয়ানক আকার ধারণ করেছে এবং এখান থেকেই নিম্নচাপ এবং তার সাথে আমরা ছোটোখাটো ঝড়ের আবহাওয়া পাচ্ছি। অর্থাৎ বলতে গেলে কালবৈশাখী ঝড় এখান থেকেই উৎপত্তি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেটও আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে, তার সাথে বৃষ্টিপাত আছে কি নেই। চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখিয়ে দিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাটের আশেপাশে কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, আবার আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, সিলমারিয়ার ছাড় রাজীবপুর, বালুরঘাট, ছড়াঘাট ছাড় রাজীবপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের আচ্ছন্ন রয়েছে। এছাড়াও এখানেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বাঘমারার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার 24 পরগনার কিছু কিছু জায়গাতে কালবৈশাখী ঝড় হতে পারে, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে সকাল থেকে। এছাড়াও সকাল থেকেই বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু ভয়ানক আকার ধারণ করছে। যেই দিন যাচ্ছে, যেই ঘন্টা যাচ্ছে, সেই ঘন্টায় কিন্তু ভয়ানক আকার ধারণ করছে। এছাড়াও ভয়ানক আকারের যে কালবৈশাখী ঝড় উঠেছে, সেই কালবৈশাখী ঝড় এখন বর্তমানে চেন্নাইয়ের আশেপাশের দিকে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ কলকাতার চেন্নাইয়ের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এইটা বাংলাদেশের আশেপাশে আসবে কিনা সেটা আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই জানতে পারবো এবং তারপরেই কিন্তু আপনাদেরকে জানানো হবে। তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, লাইক করবেন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই ভিডিওতে, এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী পর্বের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।